আসসালামু আলাইকুম। চুলায় তৈরি আটার বিস্কিট, কম খরচে এই নাস্তার রেসিপিটি দারুণ। আশা করছি ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে 1 কাপ রান্নার তেল নিয়েছি, এরপর 1 কাপ পাউডার সুগার নিয়েছি। আপনারা চাইলে চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সাদা এলাচ গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে এবার ভালোভাবে একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার 1 কাপ আটা দিয়ে দিব। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই নাস্তা রেসিপিটি বানাতে পারেন। তার আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি, এরপর দিয়ে দিচ্ছি আটাগুলো সেলে দিচ্ছি। তার মধ্যে 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি। আপনারা চাইলে বেকিং সোডা দিয়েও বানাতে পারেন। আটাগুলো সেলে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। আমার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। একটি সফট ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটি চামচ দিয়ে একইভাবে সবগুলো বিস্কিট আমি তৈরি করে নেব। আপনারা চাইলে ছোট বা বড় করে বানাতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সহজ আমি এই নাস্তা রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্লেটে কিছু তেল ব্রাশ করে নিয়েছি, এরপর বিস্কিটগুলো চারিদিকে সুন্দর করে রাখতেছি। ডিম ব্রাশ করে দিচ্ছি, ডিমের কুসুম। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ। আশা করছি ভালো লাগবে। ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ডিম ব্রাশ করে দেয়া হয়ে গেলে উপরে বাদামের কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব সাদা তিল। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে হালকা গরম করে নিয়েছি, উপরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর প্লেটটা বসিয়ে ঢেকে রাখবো মিডিয়াম লো হিটে আধা ঘন্টা। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই বিস্কিট রেসিপি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাজির হব অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।